ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের বিপদে ফেলা হচ্ছে। ঠাকুরনগরে কংগ্রেসের সত্যাগ্রহের ডাক, কটাক্ষ মতুয়া মহাসংঘের। ভোটের আগে ফের জোরালো হচ্ছে নাগরিকত্ব ইস্যু। তবে এই দাবিকে কটাক্ষ করেছেন মতুয়া মহাসংঘের দুই গোষ্ঠী। পাল্টা আক্রমণ জানিয়েছে বিজেপিও। উত্তর 24 পরগনা জেলার কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জির অভিযোগ, 14ই সেপ্টেম্বর আমরা ঠাকুরনগর স্টেশন সংলগ্ন ইন্দিরা মূর্তির পাদদেশে আমরা একটা সত্যাগ্রহ অবস্থান করতে চলেছি। এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের কথা মাথায় রেখে আমাদের বক্তব্য একটাই, যে আমরা চাই এই মতুয়া সমাজের যে ভুক্ত যে মানুষরা রয়েছেন তারা যাতে নাগরিকত্বটা নিশ্চিত করা যায়। আমি গিয়েছিলাম সেখানে, আমাদের আপনারা মিডিয়ার বন্ধুরা আমার সঙ্গে ছিলেন, অনেকেই ছিলেন। তো সেখানে আমি পুজো দিতে গিয়েছিলাম। সেখানে পুজো দিতে গিয়ে আমাকে অপমানিত হতে হয়, সেটা নিয়ে আমার দুঃখ কিছু নেই। কিন্তু সেখানে মতুয়া সমাজের সমস্ত মানুষজন এসে তারা তাদের দুঃখের কথা জানান যে তাদেরকে কিভাবে এই নাগরিকত্ব আইন নাগরিকত্ব পাশ হয়েছে 2019 সালে, 2024 সালে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে। সেখানে এতদিন সময় লাগবে কেন? আমাদের মূল উদ্দেশ্য যে তাদের নাগরিকত্বের এই যে দৌড়দৌড়ি তারা করছেন, টাকা পয়সা দিতে হচ্ছে, এই রোদ জল বৃষ্টিতে, এই বর্ষাকালে তারা ওখানে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে রয়েছেন, যে সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে। আপনারা জানেন, সম্ভবত বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর 1955 সালে 1971 সালে 1955 সালে নাগরিকত্ব আইন সংশোধন করে পাশ করে ইন্দিরা গান্ধী সরকার। তো তাদের তো এত সময় লাগেনি, তাহলে কিসের এত বিলম্ব? হঠাৎ করে ভোটের আগে সেখানে এই নাগরিকত্ব সিএকে তুলে সেই মানুষগুলোকে বিপদে ফেলা, সেটা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিবাদ করব এবং আমরা চেষ্টা করব, আমাদের একটাই দাবি থাকবে যে তাদের নাগরিকত্ব সুনিশ্চিতকরণ এবং সেই মতুয়া সমাজের সার্বিক উন্নতি। আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তাদের যে উদ্দেশ্য, যে পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে রেখে তাদের জীবনের সার্বিক উন্নতি, এবং আমাদের নেতা রাহুল গান্ধীর যে জাতি গণনার দাবি, সেটাকে মাথায় রেখে আমরা চাইব যে এই যত তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার এই জাতি গণনা শুরু করবেন, তত তাড়াতাড়ি এই মতুয়া সমাজ তারা জাতি গণনার মধ্যে অন্তর্ভুক্ত হবেন এবং তারা স্বীকৃতি পাবেন। সেই দাবি নিয়েই আমাদের এই 14 তারিখের অনুষ্ঠান। সিএ আইনটা পাশ হয় 2019 সালে, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে 2024 সালে, প্রায় 4.5 বছর পর। সেখানে এখন সামনে পশ্চিমবঙ্গে ভোট, বিধানসভা ভোট, সেটাকে কেন্দ্র করে আপনারা জানেন এই ভোটের আগে এই নতুন শুরু হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে চাই না, কারোর প্রতি কোনো রাগ নেই, কোনো কিছু ব্যক্তি বিশেষে আমি বলতে চাই না, কিন্তু আমাদের দাবি একটাই, যে এই নাগরিকত্ব সুনিশ্চিতকরণ করা হোক এই মতুয়া সমাজের, যত তাড়াতাড়ি সম্ভব জাতি গণনা শুরু হোক রাহুল গান্ধীর, আমাদের নেতা রাহুল গান্ধীর দাবি মেনে। এই মতুয়া সমাজ এই ঝঞ্ঝাট থেকে তারা মুক্তি পায়। নাগরিকত্ব ইস্যুটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, আপনারা বলছেন যে ভোটের আগে তৃণমূল এবং বিজেপি, আপনারা তো এতদিন আসেননি। দেখুন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমারও তো কিছু দায়বদ্ধতা থেকে যায়। তো ভোটের আগে নয়, এটা ভোটের অনেক আগে। এটা আমি গিয়েছি প্রায় অগাস্ট মাসে, এটা এখন সেপ্টেম্বরে আমি প্রেস কনফারেন্স করছি। এখানে ভোট উদ্দেশ্য নয়। ধরুন আমি ভোট চাইতে গেলাম, তো হঠাৎ করে তারা ভোটটা দেবেন কেন? এভাবে কখনো ভোট চাওয়া যায় না। একটা রাজনীতির বাইরেও আমি একটা দায়িত্বে রয়েছি জেলায়, সেই উদ্দেশ্যে আমার পুজো দিতে ওখানে যাওয়া, যে বনগাঁ সাব ডিভিশনে ঢোকার আগে আমি পুজো দিতে যাব, সেখানে গিয়ে আমি মতুয়া সমাজের মানুষ আমাকে এসে তাদের দুঃখের কথা জানান, তখন আমাকে ওখানে অপমানিতও হতে হয়, আপনারাও জানেন সে কথা, তাই নিয়েও কোনো ক্ষোভ নেই। কিন্তু ভোট রাজনীতি শুধু নয়, কিন্তু আমি যেহেতু একজন রাজনীতির মানুষ, তো রাজনীতির মানুষ তো রাজনীতি করবেই। অন্যদিকে কংগ্রেসের কর্মসূচিকে কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ সুখেন গাইন। জয় হরি বল। প্রথমত উনি আজকে যে বক্তব্য দিয়েছেন যে মতুয়াদের হয়রানি করা হচ্ছে, যদি হয়রানি করার কথাই আমরা ধরি, আজকে এই উদ্বাস্তু মানুষ মতুয়ারা হয়রানি হয়েছে তানার দলের কারণে, তানার সেই কংগ্রেসেরই কারণে। কংগ্রেস এই পরিণতি তৈরি করেছে মতুয়াদের, এবং এই যে পূর্ব বাংলার যে মানুষগুলো আজকে উদ্বাস্তু, এই উদ্বাস্তু হওয়ার পিছনেই তো কংগ্রেস। আর উনি এখানে সত্যগ্রহণে বসবেন, ওনাকে অপমান করা হয়েছে, ওনার নির্বুদ্ধিতার কারণে উনি অপমানিত হয়েছেন। কারণ যেখানে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা কর্মকাণ্ড নিয়েছি, সেখানে এসে ওনার নাক গলানোটা মোটেই ঠিক হয়নি। আর আজকেও উদ্বাস্তু প্রেমী, মতুয়া প্রেমী নিজেদের মনে করছেন, দাবি করছেন, ভোট এসছেন তাই মতুয়াদের ভোট দরকার। বরমার
2010 সালে মেট্রো চ্যানেলে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে মানুষ ভূঁইয়া উপস্থিত ছিলেন, প্রতিজ্ঞা দিয়েছিলেন। তখন ক্ষমতায় তাঁরা ছিলেন, কেন্দ্রীয় ক্ষমতায়। মতুয়াদের জন্য কি করেছেন? আজকে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী ভারত সরকারের, সেই প্রধানমন্ত্রী মতুয়াদের জন্য আজকে এই সুযোগ এনে দিয়েছেন, তাকে তো মতুয়ারা সম্পূর্ণভাবে সাপোর্ট করবেনই। আজকে ভোট নেওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য মতুয়া দরদি হয়ে এসছেন না। আমরা উনি যা পারে সেটা করুক। আমরা মতুয়ারা যে সরকারের মাধ্যমে উপকৃত হয়েছি, উদ্বাস্তু মানুষ যে সরকারের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি, নাগরিকত্ব পাচ্ছি, আমরা সেই সরকারের সঙ্গে আছি এবং থাকব। মমতা ঠাকুর শিবিরের সুকেশ চৌধুরী অভিযোগ একই রকম। তার বক্তব্য, বিষয়টা হচ্ছে সেই দেশভাগের পর থেকে অসংখ্য মানুষ যারা ভারতবর্ষে এসেছে বিনা পাসপোর্টে, তাদের নাগরিকত্বের বিষয়ে কংগ্রেস কখনো কোনো কথা বলেনি, বা এই মানুষগুলো যারা অবৈধভাবে দেশভাগের পরে ভারতবর্ষে এসেছিল তাদের বৈধ নাগরিকত্ব সুনিশ্চিত করবার ব্যাপারে কংগ্রেস কোনোকালে কোনো পদক্ষেপ নেয়নি। কংগ্রেস এই পদক্ষেপ না নেওয়ার ফলে মতুয়া এবং দেশভাগের বলে উদ্বাস্তু মানুষগুলোকে বিজেপির পাতা ফাঁদে পড়তে হয়েছে, যার কারণে হয়রানিটা হচ্ছে। এই হয়রানির দায় কংগ্রেস এড়াতে পারে না। 2004 সালে ঠাকুরবাড়িতে যখন অনশন হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন আমাদের তৎকালীন সংঘাধিপতি কপিলকৃষ্ণ ঠাকুর, সুকৃতিবাবু, গণপতিবাবু সহ আরও অনেকে। মনমোহন সিং কথা দিয়েছিলেন, কিন্তু তারা সেই কথা দেওয়ার পরও দীর্ঘ প্রায় 10 বছর ক্ষমতায় থেকে গেছে, কিন্তু মতুয়াদের সমস্যার সমাধান তারা করেনি। আজকে তারা যদি সমাধান করতো তাহলে হয়তো মতুয়াদের এই বিজেপির পাতা ফাঁদে পড়তে হতো না, এইভাবে হয়রানির শিকার হতে হতো না। মতুয়ারা সেদিনও যা দাবি রেখেছিল, আজকেও সেই দাবি রেখেছে, নিঃশর্ত নাগরিকত্ব। সেই নিঃশর্ত নাগরিকত্বের দাবিকে যারা সমর্থন করে মতুয়াদের পাশে দাঁড়াতে চায়, আমরা তাদেরকে ওয়েলকাম। আমরা 2010 সালে 28শে ডিসেম্বর বড়মা বীণাপাণি ঠাকুরের নেতৃত্বে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি সকলেই সেদিন মঞ্চে উপস্থিত হয়েছিল মেট্রো চ্যানেলে, কিন্তু সেদিন যারা ছিলেন তারা কিন্তু কেউ কথা রাখেনি। তো এদের কারোর উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। সামনে বিধানসভা ভোট, তো আমি বলবো যে ভোটের কারণে এসব না করে আন্তরিকভাবে, কারণ এই মানুষগুলোর প্রতি কংগ্রেসের একটা দায়বদ্ধতা ছিল, কারণ তারা বহুদিন যাবৎ সরকারে ছিলেন এবং তারা মতুয়াদেরকে একসময় কথাও দিয়েছিলেন। বড়মা বীণাপাণি ঠাকুর, কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে যখন অনশন হয়েছিল, তার পরবর্তী সময় আমরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিল মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, কিন্তু তারা কিন্তু সেই কথা রাখেনি। বিজেপি প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেছেন, দেখুন, কংগ্রেসের কথা কেউ শোনে না, আপনারাও জানেন, আপনারা সকলেই জানেন কংগ্রেসের কথা কেউ শোনে। এই দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে এই কংগ্রেস সরকার। আর সেখানে তারা বলছে যে তারা ঠাকুরনগরে আন্দোলন করবে বা তারা স্ট্রিট কর্নার করবে, করতেই পারে, গণতান্ত্রিক অধিকার সবার আছে। কিন্তু এই কাগজ দেখাবো না, দেখাবো না, এইসব বলে কোনো লাভ নেই। কারণ এই সমস্যা মতুয়াদের সমস্যা, উদ্বাস্তু মানুষের সমস্যা। আর তারা নাগরিকত্ব নেয়ার জন্য, আপনারা সকলেই জানেন, ঠাকুরবাড়িতে যাচ্ছে এবং যাবেও তারা, এবং নাগরিকত্ব পাচ্ছেও। গতকালকেও একজন পেয়েছে নাগরিকত্ব, এরকম বহু লোক নাগরিকত্ব পাচ্ছে। কংগ্রেসের কথা কেউ শোনে না। আর আপনারা শুধু ময়দানে নেমেছেন ভেসে থাকার জন্য, রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য। তাই আপনাদের এই বাংলায় আপনাদেরকে এমনি বিসর্জন দিয়ে দিয়েছে। অতএব এইভাবে না রাজনৈতিকভাবে বেঁচে থাকা যায়, না ভেসে থাকা যায়। আপনাদের পতন দিয়ে দিয়েছে, যেরকম সর্বভারতীয় ক্ষেত্রেও দিয়েছে। আর পশ্চিমবঙ্গে তো আপনাদের কিছুই নেই। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।